আমরা বলতে চাই পয়লা বৈশাখ দিয়ে তারেক রহমানের হযরত উপাধি দেওয়া হোক। ভাই একে কি আপনারা চিনেন? যদি চিনে থাকেন তাহলে এর জন্য একটা লাইন বলে যান তো। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी মানে কি? পয়লা বৈশাখ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কেন ভাই এই কথা আপনি কেন মনে করেন? ওনার কথাই দেশ স্বাধীন হয়েছে, ওনাকে ছাড়া দেশ স্বাধীন হয়। ভাই পরীক্ষায় যখন আপনি 7 নম্বর প্রশ্নের ঘ অ্যান্সার করবেন তখন আপনার হাতে অনেক সময় কম থাকবে, তখন আপনার অ্যান্সার এমনই আসবে। সো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা দেখবো পয়লা বৈশাখের আমাদের জন্য একলা বৈশাখ, কারণ আমরা সিঙ্গেল তো তাই। যার কোনো গার্লফ্রেন্ড নাই তার জন্য একলা বৈশাখ, যার গার্লফ্রেন্ড আছে তার হচ্ছে পয়লা বৈশাখ, আর যার বউ আছে সেটা হচ্ছে কাল বৈশাখ। তো যাই হোক, একলা বৈশাখ হোক বা পয়লা বৈশাখ হোক বা কাল বৈশাখ হোক, কি হয়েছিল চলেন সেটা দেখি। আর এত লেটে ভিডিও দেওয়ার জন্য চাইলে আমাকে থ্যাঙ্কস দিতে পারেন, কমেন্ট বক্স খোলা আছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। শুভ নববর্ষ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভাই ঈদ হোক বা পয়লা বৈশাখ হোক, আসলে আপনার নানিকে অনেক মিস করতেছিলেন, তাই ভিডিওটা নানিকে দিয়েই শুরু করলাম। এইটা একটা কথার মতো কথা কইছো। কেমন লাগছে এখানে এসে? কোনটা বেশি ভালো লাগছে? ভালো লাগছে পয়লা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুভ নব বর্ষ, শুভ নব বর্ষ। ভাই এইটা নিয়ে যদি গান তৈরি করা হয় তাহলে কেমন হবে চলেন আপনাদেরকে দেখাই। এই শিপন বিজ্ঞান পয়লা বৈশাখের কারণে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। ভাই এই কথা শোনার পর মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছে তাদের অবস্থা। পয়লা বৈশাখের কারণে তখন হলো এই যে এই উৎসবের মধ্যে দিয়ে পাকিস্তানি যে হানাদার বাহিনী বা যারা ছিল রাজাকার, তাদেরকে আমরা প্রতিরোধ করেছি। আচ্ছা, আপনাদের তো মনে আছে বা আপনারা দেখছেন 2023, 24 এবং 25 পয়লা বৈশাখের ভাইরাল সেই ভিডিওগুলো, কিন্তু এবার 2026 পয়লা বৈশাখের ভাইরাল ভিডিও কোনটা হতে পারে? হযরত তারেক রহমানের তেলবাস এই ডায়লগটা ছাড়া আর কোনোটাই হতে পারে না আমার মনে হয়। আমরা বলতে চাই পয়লা বৈশাখ দিয়ে তারেক রহমানের হযরত উপাধি দেওয়া হোক। তারেক রহমানের নেতৃত্বে এই দেশ সুন্দরভাবে গঠন হয়েছে, সুন্দরভাবে পয়লা বৈশাখ পালন করতেছি। ফ্যাসিস্ট নাই। হযরত তারেক রহমান 50 বছর 100 বছর ক্ষমতা থাকুক, আমরা এটা চাই। বৈশাখ মানে হলো ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপ্ন। বৈশাখ মানে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বাংলাদেশের তারেক রহমানের সুশাসন। এবং বৈশাখ মানে এইভাবে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনটি উদযাপন, এবং বৈশাখ মানে ফ্যাসিস্ট স্বৈরাচারকে বিদায় দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা। ভাই কিছু মানুষ রয়েছে তেল মারাতে এতটাই ওস্তাদ যে বৈশাখ হোক বা যেটাই হোক তেল তাদের মারতেই হবে। প্রিয় নেতাদের একটু গুণগান না গাইলে তাদের হয় না, মানে কিছু বলার নাই ভাই এদের। আপুরা শোনো, এবার তো পয়লা বৈশাখ শেষ, কিন্তু আমি টাকার বিনিময়ে পয়লা বৈশাখে বিকালে মেয়েদের সাথে ঘোরাফেরা করে থাকি, তো নেক্সট টাইম আমাকে বুকিং করতে পারো চাইলে। ভাই আপুটার ড্যান্স দেখে আমার সরি, এটা তো দেখতেছি ভাইয়া। আচ্ছা আমি এটাকে কি বলবো, আপু বলবো নাকি ভাইয়া বলবো? আচ্ছা ঠিক আছে, আমার বলা উচিত হচ্ছে আপু আক্তার ভাইয়া। ঠিক আছে আপু আক্তার ভাইয়া, আপনার ড্যান্সটা অনেক সুন্দর। প্যারি সমাজ গই। ভালো লাগতেছে আর সবাই অনেক সেজে গুজে আসছে, তাই অনেক ভালো। সবাই সেজে গুজে এসে দেখে ভালো লাগতেছে তোমার, আর তোমার সাজাগুজো দেখে আমার ভালো লাগতেছে। কত সাল পড়লো এবার? একটা বাংলা নববর্ষের দিন, আনন্দের দিন, অবশ্যই আমরা সাজবো, মেকআপ করবো, এটা স্বাভাবিক ব্যাপার। আল্লাহ হ্যাঁ, না সাজলে কি হয়? আপু আপনাকে অনেক সুন্দর লাগতেছে। না ভাইয়া, ভাইয়া নাকি আপু? হ্যাঁ আপু আক্তার ভাই, আপনার অনেক সুন্দর লাগতেছে, সত্যি কথা বলতেছে। অনেক সুন্দর লাগতেছে। আর কিছু নববর্ষের ইতিহাস যদি একটু বলতে।
থাকো চিরকাল চিরা খাও বেড়ার বাল। ভাই অনেক তো দেখলেন 2026-এর আপু আক্তার ভাইয়াদের ড্যান্স এবং হচ্ছে ফানি ভিডিও। এখন হচ্ছে আপনাদের কিছু ভিডিও আমি দেখাবো যেগুলো আপনাদের দেখা উচিত, তাহলে পরবর্তী বছর পয়লা বৈশাখ আসার আগে আপনার বিয়ে করার উত্তেজনা বেড়ে যাবে। সিরিয়াসলি বলতেছি ভাই। ভাই এই ভিডিও আমার বন্ধু আসলাম ভাই দেখার পর বলতেছে বিয়ে করলে বন্ধু আমি এই মেয়েকেই করব, তা না হইলে বিয়ে করব না। আমি বললাম ভাই ওদের হচ্ছে বয়ফ্রেন্ড আছে আর হচ্ছে ওদের হচ্ছে হাজব্যান্ডও আছে। তো বলতেছে না বিয়ে করলে আমি একেই করব, তা না হইলে ভাই বিয়েই করব না। আমি বললাম ভাই ওর থেকে ভালো ভালো মেয়ে আছে তারাও সাজলে এমন দেখাবে। বলতেছে না বিয়ে করলে আমি এদেরকেই বিয়ে করব, তা না হইলে হবে না। ভাই বলেন এখন আমি কি একটা জ্বালায় পড়লাম বা বিপদে পড়লাম, আমি ভিডিও দেখায়ও বিপদে পড়ে গেছি। তো বলেন এখন আমি কি করতে পারি? তুই পাগল তোর যত গোষ্ঠী পাগল, তুই পাগল তোর। ভাই এগুলোও কি গান? আর এইসব গানের ফ্যান বেস বা অডিয়েন্স কারা আমি তাদেরকে দেখতে চাই। আর আমি বিশেষ করে এই শিল্পীকে একটা নোবেল পুরস্কার দিতে চাই। তো আপনারা বলেন তো তাকে নোবেল পুরস্কার কি দেওয়া যেতে পারে? ভাই সাপোজ আপনার বন্ধু সারাদিন পয়লা বৈশাখের দিন পয়লা বৈশাখী ভাইব নিয়ে ঘোরাঘুরি করলো এবং তার কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে বাংলা মাসের নামগুলো বলো তো, তখন তার অবস্থা জ্যৈষ্ঠ, বৈশাখ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, পৌষ, মাঘ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। গত 16টা বছর যেভাবে আমার উপরে অত্যাচার করেছে, যেভাবে আমাদেরকে কষ্ট দিয়েছে, আমরা মন করে কথা বলতে পারি না। ওলে বাবালে তাই আসলেই তো। আচ্ছা দাঁড়াও নানির সাথে বলতেছি। নানি দেখো তোমার নামে কি সব বলে, এর কি করা উচিত? পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই দেওয়া উচিত। রাইট। তো থাক, কষ্ট করে আপনাকে আর থ্যাঙ্কস দিতে হবে না, কারণ আমি জানি আমি অনেক ভালো ভিডিও বানাই। তো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাকে থ্যাঙ্কস, লাভ ইউ। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী আজের আরেকটা ভিডিওতে। তো এরকম আজেরা ভিডিও দেখতে হলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার এন্ড বাই বাই। মারে শুধু আমি পয়লা বৈশাখের কুস্তির মারে শুধু আমি পয়লা বৈশাখের কথা কইবেন না, একদম পয়লা বৈশাখের কথাই কইবেন না। ওটা খাঙ্গির বলা পয়সা আমাদের জন্য পয়লা বৈশাখ। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे मुठिया बेलने जाना है। बाय।